হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো ফ্রেজাল ভার্বস। বাট ইউজুয়ালি যেরকম ধরনের ফ্রেজাল ভার্বস আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি, খুব কমন কিছু ফ্রেজাল ভার্বস যেগুলো আমরা গ্রামার বইতে পড়ে এসেছি, যেমন কল দিয়ে, ব্রিং দিয়ে, ব্রেক দিয়ে, এরকম ধরনের নয়, একটু ডিফারেন্ট, যেগুলো মডার্ন ডেজে খুব ইউজ করা হয়, বেশ স্টাইলিশ সাউন্ড করে, ইউনিক টাইপের কিছু ফ্রেজাল ভার্বস এমন যেগুলোর ব্যবহার দারুণভাবে করা যেতে পারে। এবং যদি তোমরা ইউজ করো, তোমাদের যেমন ভোকাবুলারি স্ট্রেংথটা অনেক তোমরা শো করতে পারবে, তার পাশাপাশি অনেকটাই স্টাইলিশ সাউন্ড করবে। তাই জন্য এই ফ্রেজাল ভার্বসগুলোকে অবশ্যই মনে রাখো। তো দেখো, আজকে যে ফ্রেজাল ভার্বসগুলো বলছি সেগুলো পরপর তাদের এক্সাম্পলস সহ সমস্ত কিছু আমি ডিসকাস করছি, বুঝে নাও। ফেজ আউট। এই ফেজ আউট কথাটার অর্থটা হলো যখন কোনো কিছুকে সরিয়ে ফেলা হয়, মানে দীর্ঘদিন ধরে কোনো কিছু হয়তো বাজারে প্রচলিত আছে, তো সেটা আর চলবে না, এটা বাদ দাও, হাঁটাও এখান থেকে, এরকম সেন্সে সরিয়ে ফেলা। বা হতে পারে সেটা একটা মানে দীর্ঘদিন ধরে চলে আসছিল, এবার সেটা বন্ধ করা হচ্ছে, সেই জিনিসটাকে এরকম ধরনের সেন্সে যখন কোনো কিছুকে অফ করে দেওয়া হয় বা কোনো কিছু জিনিসকে সরিয়ে ফেলা হয়, রিমুভ করে দেওয়া হয়, এরকম সেন্সগুলোতে আমরা ফেজ আউট ব্যবহার করে থাকি। এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। মাইক্রোসফট ডিসাইডেড টু ফেজ আউট দেয়ার ওল্ড সফটওয়্যারস। মানেটা তাহলে কি দাঁড়ালো? মাইক্রোসফট জানো যে তোমরা কোম্পানি, আমরা মাইক্রোসফটের কম্পিউটার অনেক ইউজ করি। তো সেই মাইক্রোসফট ডিসাইডেড মানে তারা ডিসাইড করলো, তারা ঠিক করলো, কি ঠিক করলো? টু ফেজ আউট। ফেজ আউট অর্থাৎ যেটা বললাম আমি, ধীরে ধীরে কিছু বন্ধ করে দেওয়া, সরিয়ে দেওয়া, রিমুভ করে দেওয়া, এরকম সেন্সে আর কি। তো মাইক্রোসফট এটা ঠিক করলো যে তারা আর কি রিমুভ করে দেবে বা সরিয়ে ফেলবে, বাজার থেকে উঠিয়ে নেবে। কি উঠিয়ে নিচ্ছে বা কি সরিয়ে ফেলছে? দেয়ার ওল্ড সফটওয়্যারস। তাদের যে সফটওয়্যারগুলো পুরনো ছিল সেগুলো তারা রাখবে না কম্পিউটারে, সেগুলো তারা সরিয়ে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে, এরকম সেন্সে। এখানে ফেজ আউটের ব্যবহারটা লক্ষ্য করো। এখানে যে ইনফিনিটিভ ব্যবহার করে আমি ফেজ আউট ইউজ করলাম, টু ফেজ আউট, এই ফেজ আউটের ব্যবহারটা বোঝাচ্ছে যে ধীরে ধীরে কোনো জিনিসকে বন্ধ করে দেওয়া, সরিয়ে ফেলা, এরকম সেন্সে কিন্তু এটা ব্যবহার হলো। আচ্ছা, এর আরও একটা এক্সাম্পল দেখো। দ্য গভর্নমেন্ট ইজ ফেজিং আউট প্লাস্টিক ব্যাগস। ওকে, দ্য গভর্নমেন্ট ইজ ফেজিং আউট প্লাস্টিক ব্যাগস। এই লাইনটার মানেটা কি? গভর্নমেন্ট মানে তো সরকার, সরকার কি করছে? ইজ ফেজিং আউট, মানে একটা কাজ চলছে। কি চলছে? না ধীরে ধীরে অপসারণ করা বা ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার কাজটা চলছে। ধীরে ধীরে কোনো একটা জিনিসকে কমিয়ে দেওয়া হচ্ছে, তার ব্যবহারটা সরিয়ে ফেলা হচ্ছে। সেটা কি? প্লাস্টিক ব্যাগস। আমরা জানি এখন মানে লাইক এটা খুব দৈনন্দিন জীবনে একটা খুবই কমন একটা ম্যাটার। আমরা জানি যে বাজার থেকে প্লাস্টিক ব্যাগ উঠে যাচ্ছে। তো এই যে প্লাস্টিক ব্যাগের ব্যবহার যেটা পরিবেশের ক্ষতি করে, সেটাকে গভর্নমেন্ট সরিয়ে দিচ্ছে। তো এই সেন্সে ইউজ করতে পারো ফেজ আউট। এবার পরেরটা দেখো, হ্যামার অ্যাওয়ে। হ্যামার অ্যাওয়ে অর্থাৎ দেখো, হ্যামার মানে কি? হ্যামার তো হাতুড়ি বোঝায়, তো হাতুড়ি দিয়ে কিছু পিটিয়ে দেওয়া এরকম কিন্তু নয়। হ্যামার অ্যাওয়ে মানে হচ্ছে কোনো জিনিস ক্রমাগত আলোচনা করে কিছু একটা ডিসাইড করা হয়, কিছু একটা ঠিক করা হয়, তো ক্রমাগত আলোচনা করা, এটা হলো এর ব্যাপার। হ্যামার অ্যাওয়ে মানে কোনো একটা কিছু বিষয় নিয়ে ক্রমাগত আলোচনা করা, এই হলো বিষয়টা। হতে পারে এটা বিভিন্ন রকম সেন্সে হয়। অনেক ক্ষেত্রে হয় না যে ধরো কোনো একটা মিটিং চলছে, মিটিংয়ে কেউ বিশাল একটা ডিসকাশন করছে, একেবারে দিন রাত একাকার করে আলোচনা করছে, এরকম সেন্সে তোমরা বলতে পারো হ্যামার অ্যাওয়ে। ওকে, তো এটা এক্সাম্পল দিয়ে দিই, একটা নয়, চলো দুটো এক্সাম্পলই দিই। দে হ্যামার্ড অ্যাওয়ে অ্যাট দ্য প্রবলেম। দে হ্যামার্ড অ্যাওয়ে অ্যাট দ্য প্রবলেম, এর মানেটা কি? মানেটা হলো তারা ওই যে সমস্যাটা, এখানে একটা সমস্যার কথা বলা হচ্ছে, তাদের কোনো একটা সমস্যা আছে, তো সেই সমস্যাটা নিয়ে তারা খুব মানে দীর্ঘ সময় ধরে তারা সেটা নিয়ে আলোচনা করে গেল, ক্রমাগত আলোচনা করে গেল, এরম সেন্সে দে হ্যামার্ড অ্যাওয়ে অ্যাট দ্য প্রবলেম। এবার তোমরা এটার সঙ্গে লাইন জুড়তেও পারো, এরমও বলতে পারো যে দে হ্যামার্ড অ্যাওয়ে অ্যাট দ্য প্রবলেম আনটিল দে গট দ্য সলিউশন। ওকে, যতক্ষণ না পর্যন্ত তারা সলিউশনটা পায় ততক্ষণ পর্যন্ত তারা আলোচনাটাকে ক্রমাগত চালিয়ে যাচ্ছে, এরকম বলতে পারি। এখানে হ্যামার্ড অ্যাওয়ে যে হলো সিম্পল পাস্ট টেন্স হয়েছে, তাই জন্য এখানে হ্যামার্ড অ্যাওয়ে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়ে লাইনটা হয়েছে। এর আরও একটা এক্সাম্পল দেখে নাও। দ্য টিম হ্যামার্ড অ্যাওয়ে অ্যাট দ্য প্রজেক্ট অল নাইট। দ্য টিম হ্যামার্ড অ্যাওয়ে
অ্যাট দ্য প্রজেক্ট অল নাইট, সারা রাত ধরে টিম কি করছে, ক্রমাগত আলোচনা করছে এই প্রজেক্টটা নিয়ে। প্রজেক্টের একটা হয়তো সলিউশনে যেতে হবে, প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে, প্রচুর কাজের ব্যাপার আছে, খাটনির অনেক ব্যাপার আছে। তো সেই জন্য পুরো টিম মিলে একেবারে সেই প্রজেক্টটাকে আর কি কমপ্লিট করা নিয়ে তারা আলোচনা করে গেল ক্রমাগত। এরকম একটা সেন্সে বলতে পারো যে প্রজেক্টটা নিয়ে তারা আলোচনা করলো। এবার এটা দেখো, ফ্লেশ আউট। এই ফ্লেশ আউট মানে কি? ফ্লেশ আউট মানে হচ্ছে অনেক বিস্তারিত কিছু নিয়ে আর কি, মানে বিস্তারিতভাবে কিছু একটা বলা, বিস্তারিতভাবে কিছুকে এক্সপ্রেস করা, যে কোনো বিষয় হতে পারে সেটাকে যখন তুমি ডিসক্রাইব করবে খুব ডিটেলসের সাথে, মানে অনেক কিছু বর্ণনা দিয়ে তুমি বিস্তারিতভাবে বলছো, তখন সেক্ষেত্রে ইউজ করতে পারো ফ্লেশ আউট। দ্য অথর fleshed out the characters in the second chapter. The author fleshed out the characters in the second chapter. এখানে ব্যাপারটা কি হলো লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে দ্য অথর মানে লেখক, কোনো একটা গল্পের লেখক, একটা ধরে নাও উপন্যাসের লেখক। তো সেই উপন্যাসের যে লেখক সে কী করছে, fleshed out the characters, যে চরিত্রগুলো তাদের সম্পর্কে বিস্তারিত বলছে, ডেসক্রাইব করছে তাদের সম্পর্কে, তাদের ডিটেলস দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে। কোথায় গিয়ে দিচ্ছে না, ইন দ্য সেকেন্ড চ্যাপ্টার, যখন সেই নভেলটার বা সেই বইটার হয়তো দ্বিতীয় চ্যাপ্টার আসছে, সেখানে গিয়ে সে কিন্তু বিস্তারিত আলোচনাটা করছে। এরকম অর্থে এখানে এই যে ফ্লেশ আউটের ব্যবহারটা হলো, ডেসক্রাইব করা হচ্ছে, ডিটেলসে কিছু বলা হচ্ছে, কারোর সম্পর্কে বলা হচ্ছে, এরকম অর্থে আমরা বলতে পারি ফ্লেশ আউট। আরও একটা এক্সাম্পল দেখো, দে শুড ফ্লেশ আউট দ্য বিজনেস প্ল্যান। দে শুড ফ্লেশ আউট দ্য বিজনেস প্ল্যান, অর্থাৎ তাদের কি করা উচিত না, তাদের উচিত, শুড মানে উচিত হয়, তাদের উচিত কি না বিজনেস প্ল্যানটাকে ফ্লেশ আউট করা, অর্থাৎ যে ব্যবসা সংক্রান্ত যে প্ল্যান আছে, পরিকল্পনা যেটা করা হয়েছে, সেটাকে বিস্তারিত সেটাকে নিয়ে বলা, সম্পূর্ণ আর কি বিবরণ দেয়া, কি আছে খুঁটিনাটি বিষয়, কোথায় কি কাজ হচ্ছে, এভরিথিং, সমস্ত কিছুকে ডিটেলসের সঙ্গে বলা। এরম অর্থে ফ্লেশ আউট এখানে ব্যবহার করা হলো, ইউজ করো এরমভাবে। নেক্সট ওয়ানটা দেখো, ওয়ে ডাউন। ওকে, ওয়ে ডাউন কথার অর্থ কি? ওয়ে ডাউন অর্থাৎ দেখো, ওয়ে মানেটা কি অ্যাকচুয়ালি বুঝে নাও। ওয়ে মানে হচ্ছে কোনো একটা জিনিসের আমরা লাইক ওয়েট বোঝানোর জন্য ওই ওয়েট কথাটাই কিন্তু ওয়ে থেকে এসছে, তো এই ওজনটা বোঝায় প্রধানত। এবার যেই বলবে ওয়ে ডাউন, তার মানে জানবে সেটা শারীরিকভাবে বা হতে পারে মানসিকভাবে, যে কোনোভাবে হোক একটা ভারাক্রান্ত হয়ে যাওয়ার ব্যাপার আসে। এরকম সেন্সে শারীরিক বা মানসিকভাবে ভারাক্রান্ত হওয়া, কোনো বিষয় সংক্রান্ত বিষয়ে বা কোনো একটা পার্টিকুলার ম্যাটারের উপরে তুমি ভারাক্রান্ত হয়ে যাচ্ছ, তো এরকম সেন্সে ওয়ে ডাউন। এক্সাম্পল দেখো, অল দ্য রেসপন্সিবিলিটিস আর ওয়েইং মি ডাউন, অর্থাৎ সমস্ত যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে, মানে সব যে আর কি দায়িত্বগুলো রয়েছে, সেগুলো আমাকে কি করছে না, ওয়েইং মি ডাউন, আমাকে সেগুলো আর কি ভারাক্রান্ত করে দিচ্ছে। ওয়েইং মি ডাউন আছে, আইএনজি এর ব্যবহার হচ্ছে, লক্ষ্য করো, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে, বর্তমানে এখন আমাকে সেটা ভারাক্রান্ত করে দিচ্ছে, এরকম সেন্সে ইউজ করলাম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই ওয়ে ডাউন যে ফ্রেজাল ভার্বটা সেটার ব্যবহার করলাম। আরও একটা এক্সাম্পল দেখো, ডেট ক্যান ওয়ে ডাউন আ পারসনস ফাইন্যান্সেস, অর্থাৎ ডেট মানে কি, ঋণ কি করতে পারে, ডেট ক্যান ওয়ে ডাউন, অর্থাৎ ঋণ আর কি ভারাক্রান্ত করে দিতে পারে। কি ভারাক্রান্ত করতে পারে, আ পারসনস ফাইন্যান্সেস, একজন মানুষের যে অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সিচুয়েশনটা, সেটাকে অ্যাকচুয়ালি ভারাক্রান্ত করে দিতে পারে। এটা একটু ফিজিক্যাল লেভেলে বলতে পারো, যে যদি খুব ডেটের আর কি মানে ধরো ঋণের দায় থাকে, তাহলে সেক্ষেত্রে সে খুব কনফিউজ হয়ে যায় কীভাবে লাইফটাকে সে কন্টিনিউ করবে, তার ফাইন্যান্স সে কীভাবে ম্যানেজ করবে, বিভিন্ন রকমের আর কি টাকা পয়সা কোন খাতে কি খরচ করবে, এরকমভাবে একটা বিশাল কনফিউশন চলে আসে, সে বুঝে উঠতে পারে না, ফলে কি হয়, ভারাক্রান্ত হয়ে যায়। এরকম সেন্সে ব্যবহার করা হলো ওয়ে ডাউন, ইউজ করে দেখো। টাইড ওভার খুব কমন একটা ফ্রেজাল ভার্ব এবং বেশ স্টাইলিশ, অনেক ক্ষেত্রেই হয়তো শুনেছো তোমরা। টাইড ওভার এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে যখন কাউকে খুব মানে সে হয়তো খুব প্রয়োজনে আছে, যে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তার প্রয়োজন আছে কোনো একটা সাহায্য পাওয়ার, কারোর থেকে সে সাহায্য এক্সপেক্ট করছে, এরকম একটা অবস্থা, তখন যখন তুমি তাকে প্রয়োজনে সাহায্য করো, এরকম সেন্সে তাকে তুমি মানে সেই সেন্সে তুমি ব্যবহার করতে পারো এই টাইড ওভার ফ্রেজাল ভার্বটা, প্রয়োজনে কাউকে সাহায্য করার অর্থে। এক্সাম্পল, হি গেভ মি সাম মানি টু টাইড মি ওভার। ওকে, হি গেভ মি সাম মানি টু টাইড মি ওভার মানে কি, হি গেভ মি সাম মানি, এটা আগে বোঝো। গেভ এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে, মানে হলো সে আমাকে কিছু টাকা দিল। কেন দিল, টু টাইড মি ওভার,
আমাকে প্রয়োজনে সাহায্য করতে। এখানে করতে অর্থ যেটা হলো তে বিভক্তিতে আমরা ইনফিনিটিভের ব্যবহার দেখছি। টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে টাইড, টু টাইড। তাহলে এই যে টাইড মি ওভার, তো মিটাকে এখান থেকে সরাও, টাইড ওভার যে কনসেপ্টটা হলো, যে ফ্রেজাল ভার্বের ব্যবহারটা হলো, সেটা ওই প্রয়োজনে সাহায্য করা সেন্সটাকে বোঝাচ্ছে, এরকম অর্থে ব্যবহার করতে পারো। আরও একটা এক্সাম্পল দেখা যাক। দ্য অ্যামাউন্ট ওয়াজ এনাফ টু টাইড দেম ওভার। দ্য অ্যামাউন্ট ওয়াজ এনাফ টু টাইড দেম ওভার অর্থাৎ কি, অর্থটা মানে যে টাকাটা আর কি হয়তো কাউকে দেওয়া হয়েছে বা বেশ কয়েকজন লোকজনকে দেওয়া হয়েছে, তো তাদেরকে যে টাকাটা দেওয়া হলো সেরকম সেন্সে ভাবতে পারো। টাকাটা বা অর্থটা যথেষ্টই ছিল, দ্য অ্যামাউন্ট ওয়াজ এনাফ, যথেষ্টই ছিল কিসের জন্য, টু টাইড দেম ওভার, তাদেরকে প্রয়োজনে সাহায্য করার জন্য, সেই জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে টাইড ওভার এই প্রয়োজনে সাহায্য করার অর্থে ব্যবহার করা হয়েছে। এবারেরটা হলো একটু ইন্টারেস্টিং, স্প্ল্যাশ আউট। একেবারেই যা অর্থ এটার হচ্ছে পুরোপুরি কিন্তু মানে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বুঝি একেবারে আলাদা হয়ে যাচ্ছে। আমরা স্প্ল্যাশ মানে কি জানি, স্প্ল্যাশ মানে হয়তো মানে অনেকটা তুমি হয়তো রাস্তা চলেছো, তারপরে কি হচ্ছে সারা গা হাত পায়ে ধুলো ফুলো ভর্তি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটা চলা করেছো, তারপরে তুমি বাড়িতে এসে মুখে জল ছিটিয়ে দাও, এক্ষেত্রে তুমি স্প্ল্যাশ বলে থাকো। বাট এখানে কিন্তু সেরম সেন্সে নয়। স্প্ল্যাশ আউট মানে হচ্ছে যে যখন কোনো একটা কিছু জিনিসের জন্য তুমি বেশ বড় সড়ো একটা অ্যামাউন্ট খরচ করে ফেলো, এরকম সেন্সে কিছু একটা কিনবে ঠিক করেছো, হয়তো বাজার থেকে একটা ধরে নাও একটা শার্ট কিনবে ঠিক করেছো, বা হতে পারে যে একটা কোনো জিন্সের কোনো একটা প্যান্ট কিনবে ঠিক করেছো, এবার তার জন্য অনেক অ্যামাউন্ট তুমি খরচ করে ফেললে, যেটা অ্যামাউন্ট হয়তো ইউজুয়ালি করবে ভেবেছিলে তার থেকে বেশি অনেক শপিং মলে চলে গেল। তো এরকম সেন্সে বেশ বড় টাকা একটা কিছুর জন্য খরচ হয়, এরকম অর্থে ব্যবহার করতে পারি। এটা একটু লার্জার সেন্সে ভাবলে বেশি ভালো হয়, মানে অ্যামাউন্টটা যেন একটু হিউজ হবে, এরকম অর্থে ব্যবহার করলে বেশি ভালো হয়। এক্সাম্পল দেখে নাও তাহলে বুঝতে পারবে। দে স্প্ল্যাশড আউট অন আ ভ্যাকেশন। দে স্প্ল্যাশড আউট অন আ ভ্যাকেশন মানেটা কি, তারা ছুটিতে গেছে, ছুটিতে সবাই গিয়ে যেটা করে যে মানে হুড়োহুড়ির ব্যাপার, প্রচুর খরচার ব্যাপার থাকে, সেটাই বলা হয়েছে যে তারা যখন ছুটিতে গেল, তারা ছুটিতে গিয়ে কি করলো না প্রচুর খরচ করে ফেললো। তারা ছুটিতে গেছে তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনা, এসব করে অনেক অ্যামাউন্ট খরচ করে ফেললো। এই জিনিসটা এক্ষেত্রে স্প্ল্যাশড আউট হয়েছে। এখানে স্প্ল্যাশড কেন হলো, কারণ এটা সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তারা ছুটিতে গেল এবং সেখানে গিয়ে তারা আর কি বেশ মোটা সোটা টাকা একটা খরচ করে ফেললো, এই অর্থে আমি এখানে এই লাইনটা কিন্তু লিখেছি। এর আরও একটা এক্সাম্পল দেখো। আই ডিসাইডেড টু স্প্ল্যাশ আউট অন আ নিউ ক্যামেরা। I decided to splash out on a new camera অর্থাৎ আমি ডিসাইডেড মানে আমি ঠিক করলাম, কি ঠিক করলাম, টু স্প্ল্যাশ আউট, যে আমি প্রচুর খরচ করব কিসের জন্য, একটা নতুন ক্যামেরা কিনতে, একটা নতুন ক্যামেরার জন্য আমি খরচ করব যাতে করে ভালোভাবে আমি কাজকর্মগুলো করতে পারি, এরকম সেন্সে এই লাইনটাকে লেখা হয়েছে। ওকে, তো স্প্ল্যাশ আউট অনেকটা খরচ করে ফেলা কোনো একটা জিনিসের জন্য। ট্রাই করে দেখো। হুইপ আপ, এই হুইপ আপ কথাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। হুইপ মানে তোমরা জানো যে চাবুক দিয়ে, লাইক চাবুক অর্থে হুইপ হয়, আবার চাবুক দিয়ে কাউকে মারা যখন হয় ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেখানেও আমরা কিন্তু হুইপ ইউজ করে থাকি। এটা কিন্তু সেরম সেন্সে নয়। হুইপ আপ মানে হচ্ছে তাড়াতাড়ি কিছু একটা করে ফেলা। এবার কিছু করে ফেলা মানে যে কোনো কিছু নয়, প্রধানত এটা কিন্তু খাবার দাবারের ক্ষেত্রেই হয়। কেউ যখন খুব দ্রুত রান্না করে দেয়, এরম সেন্সে হুইপ আপ ব্যবহার করতে পারো। তো এটা কেরমভাবে বলা যেতে পারে, দেখো খুব সিম্পল কিছু এক্সাম্পলস দেখা যায়। শি হুইপড আপ আ delicious meal within 30 minutes. Okay, she whipped up a delicious meal within 30 minutes. 30 মিনিটের মধ্যে, মাত্র আধ ঘন্টার মধ্যে সে কি করলো না, সে তাড়াতাড়ি একটা খুব সুস্বাদু রান্না করে ফেললো। এখানে এই যে ব্যবহার করা হয়েছে হুইপ আপ, এটার ব্যবহারটা লক্ষ্য করো। হুইপ আপ এখানে আমি হুইপড আপ করে দিয়েছি, কারণ করলো সেন্সে সিম্পল পাস্ট অনুযায়ী এটাকে করা হয়েছে। তো এইখানে হুইপ আপের ব্যবহারটা এই অর্থ বোঝাচ্ছে যে মাত্র আধ ঘন্টার মধ্যে, যেটা হয়তো ওই রান্নার জন্য মানে লাইক ওটা করতে অনেক বেশি সময় লেগে যাওয়ার কথা, বাট তার থেকে হয়তো অনেক কম সময় আমি কভার করে দিয়েছি, এরকম একটা সেন্সে, আমি নয় অ্যাকচুয়ালি সেই কভার করে দিয়েছে। তো এরকম একটা সেন্সে ব্যবহার করা হয়েছে যে তাড়াতাড়ি কিছু একটা রান্না করে ফেলা। ওকে, আরও একটা এক্সাম্পল। ক্যান ইউ হুইপ আপ সাম স্ন্যাক্স ফর মি। ক্যান ইউ হুইপ আপ সাম স্ন্যাক্স ফর মি অর্থাৎ কি, আমার জন্য, আমার খুব খিদে পেয়েছে, তো তাই জন্য আমার জন্য তুমি কি খুব তাড়াতাড়ি কিছু রান্না করে দিতে পারবে, মানে কিছু নয় সরি, স্ন্যাক্স রান্না করে দিতে পারবে, এরকম একটা ব্যাপার, বা স্ন্যাক্স তৈরি করে দিতে পারবে। যে কোনো স্ন্যাক্স হতে পারে, আমরা স্ন্যাক্সে অনেক কিছু খাই, তো সেই স্ন্যাক্সের কিছু একটা তুমি তাড়াতাড়ি করে দাও, এরকম একটা অর্থে বলা হচ্ছে।
এবং এখানে ভিপাবের ব্যবহারটা একই রকমভাবে আগের লাইনে যেরকম দেখলে সেম প্রসেসে হলো তাড়াতাড়ি কিছু রান্না করার ক্ষেত্রে। তো আরেকবার আমি একটুখানি পয়েন্টটা বলে দিই, খেয়াল রেখো, তাড়াতাড়ি কিছু করা মানে কিন্তু সেটা রান্নার সাথেই যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ভিপাপ আমরা রান্না তাড়াতাড়ি করার ক্ষেত্রে বলে থাকি, তো সেই মতন ইউজ করো। এবার নেক্সট যেটা বলছি সেটা হলো ইজ অফ। ইজ অফ মানে কি? ইজ অফ মানে হচ্ছে কোনো কিছু একটা কম জোরালো হয়ে গেল, আগে যতটা তীব্র ছিল, যত সিরিয়াস ছিল ততটা থাকলো না, একটু সফট হয়ে গেল, এরকম সেন্সে, জোরালো বেশি থাকলো না, এরকম অর্থে এটা আমরা ইজ অফের ব্যবহার করতে পারি। দ্য রেইন স্টার্টেড টু ইজ অফ। দ্য রেইন স্টার্টেড টু ইজ অফ, যে বৃষ্টি হতে শুরু করেছিল, হয়তো জোরে বৃষ্টি হচ্ছিল, বাট একটা সময় পরে দেখা গেল বৃষ্টিটা কমে আসছে, তার গতিটা আস্তে আস্তে কমতে লাগলো, এরকম সেন্সে দ্য রেইন স্টার্টেড টু ইজ অফ, কমতে শুরু করলো তার গতিটা, ওকে, এরকম সেন্সে ইজ অফে ব্যবহার করো। আরও একটা এক্সাম্পল দেখো, ইউ শুড ইজ অফ আ বিট অন দ্য ক্রিটিসিজম। অর্থাৎ কি? ইউ শুড মানে তোমার উচিত, কি উচিত? ইউ শুড ইজ অফ আ বিট, একটু বিষয়টাকে মানে কম জোরালো করে নেওয়া উচিত, মানে একটু কম, একটু সফটলি তোমার বিষয়টাকে বোঝা উচিত। কোন বিষয়টা? অন দ্য ক্রিটিসিজম। হয়তো তোমাকে নিয়ে কেউ সমালোচনা করছে, এবার সমালোচনাতে খুব বেশি যদি তুমি রেগে যাও তাহলে তো খুব একটা ভালো হবে না, তোমার খারাপ সাইডটা সামনে এক্সপোজ হয়ে যাবে। তাই জন্য সেরকম কিছু নয়, তুমি তোমার ঠিকঠাক লেভেলটাকে বজায় রাখো, তাই সেই জন্য একটু ইজ অফ করে যাও, মানে এত বেশি টেনশন নিও না, নিজেকে একটু কম জোরালো করো, এরম সিচুয়েশানে অত গুরুত্ব দিও না। তো ইজ অফের এরম ধরনের ব্যবহারও কিন্তু হতে পারে। তো দুটো এক্সাম্পল দেখলে, দুটোতেই মোটামুটি কনসেপ্টটা সেম, কিন্তু একটু ডিফারেন্ট বলতে পারি নেক্সট এক্সাম্পলটা, অর্থাৎ সেকেন্ড এক্সাম্পলটা দেখলে। তো এরকমভাবে ইউজ করো, ডিফারেন্ট ওয়েতে ট্রাই করে দেখো। পরেরটা দেখো, স্কোয়ার আপ। স্কোয়ার আপ অর্থাৎ কি? টাকা দিয়ে ঋণ শোধ করা। কারোর কাছে তুমি প্রচুর টাকা হয়তো বাকি হয়ে গেছে, এবার সেই টাকাটা দিয়ে তুমি ঋণটা শোধ করছো, এরকম সেন্সে স্কোয়ার আপ। এই এক্সাম্পলটা দেখো, হি স্কোয়ারড আপ উইথ হিজ ফ্রেন্ড ফর দ্য টিকিটস। হি স্কোয়ারড আপ উইথ হিজ ফ্রেন্ড ফর দ্য টিকিটস, অর্থাৎ সে তার আর কি বন্ধুর সাথে বা বন্ধুর কাছে কি করলো না, তাকে তার প্রাপ্য টাকাটা দিয়ে দিল, তার প্রাপ্য টাকাটা পরিশোধ করলো, টাকাটা সে শোধ দিচ্ছে। কিসের জন্য? ফর দ্য টিকিটস। হতে পারে কোথাও একটা যাবে, লাইক খেলা হতে পারে, কোনো ম্যাচ দেখতে যাচ্ছে, বা হতে পারে মুভি থিয়েটারে যাচ্ছে, তার জন্য তোমার বন্ধু হয়তো মানে তার বন্ধু হয়তো টিকিট ফিকিট কেটেছিল, তো সেই টিকিটের টাকাটা তো বাকি ছিল, সেটা পরিশোধ করতে হলো, এরকম সেন্সে স্কোয়ার আপ, সেই টাকাটা যে শোধ দিচ্ছে সেটাকেই বোঝানো হলো। আরও একটা এক্সাম্পল দেখো, ট্রাই টু স্কোয়ার আপ উইথ দ্য ল্যান্ডলর্ড ফর দ্য ডিউ অ্যামাউন্ট। ট্রাই টু স্কোয়ার আপ বলা হয়েছে, অর্থাৎ এখানে ইম্পারেটিভ সেন্স রয়েছে, শুরুতেই ভার্ব আছে, চেষ্টা করো টাকা পরিশোধ করার, টাকা মিটিয়ে দেওয়ার, উইথ দ্য ল্যান্ডলর্ডস মানে ল্যান্ডলর্ড যে আছে তোমার, বা তার যে ল্যান্ডলর্ড আছে সেই ল্যান্ডলর্ডের কাছে হয়তো কিছু টাকা ডিউ অ্যামাউন্ট বলা হয়েছে, মানে কিছু টাকা ডিউ আছে, সেই ডিউ অ্যামাউন্টটাকে পরিশোধ করতে হবে, তাই জন্য তুমি কি করবে না, সেই টাকাটাকে তুমি পরিশোধ করে দাও, এরকম সেন্সে ওকে ইউজ করা হলো স্কোয়ার আপ। চলো আরও একটা ফ্রেজাল তোমাদেরকে বলে দিই, সেটা হলো ল্যাশ আউট। ল্যাশ আউট, এটা হয়তো তোমরা শুনেছো অনেক জায়গাতে, খুব কমন একটা ফ্রেজাল ভাব, কিন্তু খুব স্টাইলিশ। ল্যাশ আউট মানে যখন কেউ কারোর উপরে খুব রেগে যায় এবং রেগে গিয়ে রিয়্যাক্ট করে ফেলে, এরম ধরনের একটা ব্যাপার, রেগে গিয়ে যখন রিয়্যাক্ট করে সেই সেন্সে আমরা ল্যাশ আউট বলে থাকি। ওকে, শি ল্যাশড আউট অ্যাট হার সিস্টার, অর্থাৎ সে তার বোনের উপরে রেগে গিয়ে প্রতিক্রিয়া করলো, কোনো কারণবশত সে হয়তো রেগে গেছে তার উপরে, তাই সেই জন্য সে রেগে গিয়ে প্রতিক্রিয়াটা করছে, রিয়াকশানটা সে দিচ্ছে, তো এরকম সেন্সে শি ল্যাশড আউট। তো এই যে ল্যাশড আউটের ব্যবহার, ল্যাশ আউট, এখানে সিম্পল পাস্ট টেন্স হয়েছে, তাই জন্য ল্যাশ থেকে হয়ে গেছে ল্যাশড। তো এই ল্যাশ আউটের ব্যবহারটা বুঝে নাও এবং ইউজ করো। আরও একটা এক্সাম্পল দেখো, দ্য পলিটিশিয়ান ল্যাশড আউট অ্যাট দ্য মিডিয়া। দ্য পলিটিশিয়ান ল্যাশড আউট অ্যাট দ্য মিডিয়া, তো মিডিয়া হয়তো উল্টোপাল্টা কিছু নিউজ ছড়িয়ে দিয়েছে, তার জন্য পলিটিশিয়ান মানে যিনি নেতা, তিনি হয়তো রেগে গেছেন, নেতা বা নেত্রী, এবং রেগে গিয়ে তিনি কি করছেন, প্রতিক্রিয়া করে ফেলছেন মিডিয়ার প্রতি, এরকম সেন্সে একটা বেশ রাগের সাথে কিছু হয়তো বলে বসলেন, এরকম অর্থে ল্যাশ আউট। ওকে, ট্রাই করো। তো আজকে এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলো অবশ্যই দৈনন্দিন জীবনে ইউজ করো, মানে লাইক র্যান্ডাম সেন্টেন্সেস বানাও, তার মধ্যে ইউজ করে দাও, যত প্র্যাকটিস করবে, যত সেগুলোকে বলবে, তত কিন্তু মনে থাকবে। নাই তো শুধু খাতায় নোট ডাউন করে রেখে দিলে পরে ভাবলে যে আমি সময় মতন বলে দেবো, ইউজ করে দেবো, লিখে দেবো, তাহলে হবে না, তোমাদেরকে সেগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে যখন ইউজটা করতে থাকবে না, তখন অ্যাকচুয়ালি এগুলো মাথায় রয়ে যাবে। নাই তো এত ফ্রেজাল ভার্বস সমস্তটা কিন্তু সেরকমভাবে মনে রেখে
ঠিক সময় মতন বলা ওইভাবে হয় না। তো সেই জন্য যতটা সম্ভব এটাকে করতে পারো, তার জন্য ইউজটা করতে হবে। যত লাইন্স বানাবে, আমি যেরকম এক্সাম্পলসগুলো দিলাম এরকম ধরনের এক্সাম্পলস তোমরাও বানাও। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশন আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে চলে আসি আরও একটা ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।